গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো দেখুন, আমাদের ছাদ বাগানে যেটা একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম আর কি, সেটা হচ্ছে পোকামাকড়ের উৎপাত। এটা তো সারাক্ষণ লেগেই থাকে, আর গরমকাল যখন তখন তো তার উপদ্রবটা একটু তুলনামূলকভাবে বেশি হয়। তো সেক্ষেত্রে আমাদের তো কীটনাশক ইউজ করাটা একটা ম্যান্ডেটরি হয়েই যায়। আর ছত্রাকনাশকও ইউজ করতে হচ্ছে, 10-15 দিন না হোক, অন্তত 20 দিনের ব্যবধানে গাছে তো ওটা দিতেই হচ্ছে। তো ম্যান্ডেটরি ফিল্ডে কিন্তু এগুলো থেকেই যাচ্ছে। তো আজকে খুব কম খরচে একটা দুর্দান্ত কার্যকরী, আবার শক্তিশালীও বলতে পারেন, কীটনাশক রেডি করব। তো চলুন, দেরি না করে শুরু করে দিই কাজটা। তো চলুন শুরু করা যাক। এই যে দেখুন কি অবস্থা, দেখুন এই যে সেদিন হাট থেকে বেগুন গাছগুলো নিয়ে এলাম, রাতে ঠিক ছিল, সকালে দেখুন। আর এই এতদিনে একটা ঝিঙে গাছ বেরিয়েছিল, বাঁচিয়ে বাঁচিয়ে রাখছিলাম, কালকে দেখুন রাতে কি করে গেছে, তাণ্ডব করে যাচ্ছে এই পোকা। দেখুন ঢ্যাঁড়স গাছের অবস্থা, অলরেডি তো 3টে ঢ্যাঁড়সের চারা মারাই গেছে, এখন যে কটা রয়েছে সে কটাকেই কোনো ক্রমে বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি। কি বলুন তো, এরা এত জ্বালাতন করছে, মানে এই গরমকালেই এটা হয় আর কি, পোকার উপদ্রবটা এত বাড়ে। হ্যাঁ, সব সিজনেই হোক, ছাদ বাগানে পোকা তো আছেই, কিছু করার নেই, কিন্তু গরমকালে না কুল কিনারা পাওয়া যায় না। আর এক্ষেত্রে যেটা আমি দেখেছি, নর্মালি দেখুন, যারা রাসায়নিক কীটনাশক ইউজ করছে তারাও ঘুরিয়ে ফিরিয়ে করে, এবং আমরা জৈবভাবে করছি, এবং জৈব তো কিনতে প্রচুর পাওয়া যায়, কিন্তু ঘরোয়া যারা নিজেরা রেডি করছি তাদের ক্ষেত্রেও একই ধরনের কীটনাশক না বারবার ইউজ করা যাবে না। তো সেই কারণে অলরেডি কিছু কীটনাশক তো আমি ইউজ করি, কিভাবে করি সবই আপনাদের জানিয়েছি, এবং আমার চ্যানেলে আপলোড করাও রয়েছে সেই ধরনের ভিডিও। তো আজকে একটা অন্য রকমের কীটনাশক রেডি করব। এবার এই যে বেগুন গাছগুলো দেখালাম, এর ডগাগুলো হঠাৎ কালকে সকালে এসেই দেখলাম কেমন যেন হয়ে গেছে, নেতিয়ে যাচ্ছে। তো তারপর ওটা কেটে ওখানে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি, আপাতত এখন ঠিক আছে। এই যে দেখুন, একটা বীজ থেকে সূর্যমুখী ফুলের চারা বেরিয়েছিল, সেটার দশা দেখুন, পুরো কঙ্কাল করে দিয়েছে। মানে এরকমই করছে জানেন তো, মানে তাণ্ডব করছে পোকাগুলো। তাই জন্যই ভাবছি যে এক ধরনের জিনিস তো বারবার দেওয়া যাবে না, একটু মাথা খাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে, কিন্তু সেটা করার সময় পেয়ে উঠছিলাম না, সেই কারণেই এই রকম অবস্থা হয়ে গেছে বাগানটার। কিন্তু আজকে ভাবলাম যে না করলেই নয়, সকালে এসে ওই রকম দেখে গাছগুলো এত মনটা খারাপ হয়ে গেছে, ঝিঙে গাছটা বিশেষত জানেন তো, একটাই ঝিঙের চারা বেরোলো আর ওরকম করে দিয়ে গেছে। তো চলুন, দেরি না করে কিভাবে আমি কি তৈরি করব সেগুলো আপনাদের সাথে নিয়ে শুরুই করে দেওয়া যাক। চলুন, এই যে অলরেডি আমি রেডি করে রেখেছি কিছুটা, তো দেখাই আপনাদের। প্রথমে এই যে এই জাগটাতে না কিছুটা জল নিয়ে নিয়েছি, প্লেন জল। এবার এতে কি অ্যাড করব দেখুন, এই যে এই 5 টাকা, জাস্ট এই 5 টাকাই খরচ, এটা একটা খৈনির প্যাকেট। তো এক্ষেত্রে হ্যাঁ, আপনি যদি তামাক পাতা 5 টাকার কেনেন তো সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণে পাবেন, এটা একদমই ঠিক কথা। কিন্তু আমি এই খৈনির প্যাকেটটা ইউজ করছি কেন সেটা বলি, কারণ হচ্ছে দেখুন এগুলোতে একদম রেডি করা থাকে কেটে কুটে, আর তামাক পাতা নিয়ে এসে আপনাকে কেটে কুটে রেডি করে করতে হবে। তো সময়টা তো একটা বড় ফ্যাক্টর আমাদের, তাই না? বিশেষত আমরা যারা হাউসওয়াইফ, চারিদিকে সব কিছু সামলে তারপরে এই একদম নিজের আনন্দের জায়গাটায় এসে কাজকর্ম করা, তো সেক্ষেত্রে যতটা তাড়াতাড়ি ঠিকঠাকভাবে সবটা করে যাওয়া যায়, তো সেই কারণেই আমি এটা ইউজ করি। আর আরেকটা কারণ হচ্ছে এই যে এই খৈনির সাথে এই যে চুনটা থাকে না, এই চুনটাও আমি এর সাথে অ্যাড করে দিই। তো হ্যাঁ, এইবারে এটা আপনারা বলতেই পারেন যে চুন তো মোটামুটি এখন আমরা যারা বাগান করি তারা ক্যালসিয়ামের জন্য চুনটা ইউজ করেই থাকি, যে পান খাওয়ার যে চুনটা সেটাই তো এই খৈনিতেও থাকে। তো সেটা অবশ্যই করতে পারি, কিন্তু খৈনির প্যাকেটটায় একসাথে দুটোই পেয়ে যাচ্ছি হাতের কাছে বলে আমি আর কি এইটা এইভাবে ইউজ করি। এই যে কিছুই পাচ্ছি না, দাঁড়ান, এই ছুরিটা দিয়ে একটুখানি ভালো করে এই পাতাগুলো জলের সাথে মিক্স করে দিচ্ছি। মানে যত তাড়াতাড়ি এটা মিশে যাবে এর নির্যাসটা জলের সাথে, তত তাড়াতাড়ি তো আমাদের জিনিসটা রেডি হয়ে যাবে। আর কিছুই তো না, এই জাস্ট খুব কম উপকরণে এই জিনিসটা কিন্তু রেডি করা হয়, এবং এটা প্রচণ্ড শক্তিশালী হয় জানেন তো। আর ছত্রাকনাশকও আমি বলছি, তার কারণ এই যে
এই গুঁড়ো হলুদটা আমি এর সাথে অ্যাড করে দেবো। এই গুঁড়ো হলুদটা অ্যাড করে দিলে কি হলো, যেরকম পরিমাণে আপনি কীটনাশক হিসেবে এটাকে ইউজ করবেন ঠিক সেরকমই ছত্রাকনাশকও হিসেবেও এটা কাজ করবে, মানে 2 in 1 হয়ে যাচ্ছে আর কি। ওই যে আবারও বলছি, মানে তাড়াতাড়ি যতটা কাজ করে নেওয়া যায়, আবার গাছের প্রোটেকশানটাও দিকটাও আমাদের দেখতে হচ্ছে। এত পোকার উপদ্রব, মানে পারা যাচ্ছে না, তো সেই কারণেই এইভাবে করা আর কি। তো হলুদ গুঁড়োটা অ্যাড না করেও করা যায়, কোনো ব্যাপার না, কিন্তু আমি করে দিই যাতে দুটোর কাজই হয়ে যায়। এবারে জাস্ট এটা রেডি করে রেখে দেবো এখন 3 থেকে 4 দিন, একদম ঢাকনা দিয়ে ছায়া জায়গায় রেখে দেবো, আর কিচ্ছু না। এবার এটা মাঝে মাঝে আপনার যদি প্রয়োজন মনে হয় তো একটু নাড়িয়ে দেবেন, না হলে এরকমই থাক, কোনো অসুবিধা নেই। কারণ আগের বছর গরমকালে আমি এটা করে ইউজ করে দেখেছি, দারুণ, মানে দুর্দান্ত কাজ হয়। ব্যাস এটা রেখে দিচ্ছি। আর এটার মানে দেওয়ার নিয়মটাও একটু বলে দিই, মানে আমি যেভাবে দিই, আমি মোটামুটি 1 লিটার জল নিই, তাতে ওই 30 ml মতো মিশিয়ে নিই, 30 থেকে 40 ml ম্যাক্স টু ম্যাক্স, এর বেশি যাবেনই না। দিয়ে এবার ওই পড়ন্ত বেলায় সব গাছে স্প্রে করে দিই, যে গাছগুলোয় পোকা হচ্ছে আর কি, একদম সেগুলোতেই। তার আশেপাশে কিছু গাছে দিলেও কোনো ক্ষতি নেই, তো মোটামুটি এইভাবেই আমি করি। আর একটা কথা, মানে যেহেতু ধরুন এটা তো একদমই জৈব কীটনাশক, তো সেক্ষেত্রে এফেক্টটা হতে সবসময় যে একবার দিয়ে দিলেই হবে এরকম হয় না কিন্তু। সেক্ষেত্রে এই গরমকালের ক্ষেত্রে বিশেষ করে ধরুন একদিন অন্তর একদিন ইউজ করলেন, আজকে দিলেন, আবার হয়তো একদিন গ্যাপ দিলেন, দেওয়ার পরে আবার একদিন দিলেন, এরকম যদি 2 থেকে 3 বার দেওয়া যায় না, তাহলেই যথেষ্ট। মানে এর থেকে বেশি 2-3 বার দিলে পরে মোটামুটি 10 দিন মতো আমি দেখেছি কোনো রকম আর কোনো এফেক্ট হয় না। তারপরে তো আবার দিতেই হবে, কারণ তখন আবার এটা না দিয়ে আর অন্য রকমের একটা দিলেন, মানে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন আর কি, একই কীটনাশক বারবার না দেওয়াই ভালো। অন্তত 2টো কীটনাশক রেডি করে রাখলেন, এই আর কি। তো যাই হোক, আমার কীটনাশক তো রেডি হয়ে গেছে। এবার একটা জিনিস দেখাই, চলুন। এই যে কাকড়ি, কাকড়ি তো আপনাদের প্রতিদিনই প্রায় বলি যে ফিমেল ফুল হচ্ছে এখন, এবং পলিনেশনও করিয়ে দিই। তো এই প্রথম দিন তো ফুলটা যেটা ভেঙে গেছিলো সেটা নষ্ট হয়ে গেছে, তার পরের দিন যেটা হয়েছিল দেখুন, এই যে কি প্রচণ্ড লম্বা হচ্ছে, দেখেছেন? আর এতটা রোগা, মানে এখন আরও অনেকটাই লম্বা হবে। মানে হয়তো আপনারা অনেকেই করেন বা যারা দেখেছেন তাদের কাছে এটা নতুন কিছু না, কিন্তু আমার বাগানে প্রথম তো, তাই আজকে সকালে এরকম দেখে ভীষণ এক্সাইটেড লাগলো। তো চলুন কিছু হারভেস্টও করে নিচ্ছি এর সাথে সাথে, আর কি প্রতিদিনে তো থাকে মোটামুটি টুকটাক জিনিসপত্র নেওয়ার। জুকিনি ফুলটা তো নেওয়া হয়ে গেছে, আর এই যে একটা বোম্বাই লঙ্কা পেকে গেছে, আর সাইডে একটা পাকার জায়গায় চলে এসছে, তো ওই পাকাটা যেটা, ওটা আজকে পেরে নেব, দেখুন। আর এই জিনিসটা আমার এত প্রিয়, কি বলবো। হ্যাঁ, ঝাল তো প্রচণ্ড হয়, মানে একটা লঙ্কা দিয়ে আমাদের সংসারে একটা লঙ্কা কোনো কিছুতেই লাগে না, হাফেরও কম লাগে আর কি একটা জিনিস রান্না করতে। আর সাথে একটা দুর্দান্ত ফ্লেভার হয়, জানেন তো, যেটা মানে যে জিনিসটাই রান্না করবেন তার টেস্টটাই চেঞ্জ করে দেয়। তো যাই হোক, ওটা হলো। আর এই যে এই নতুন যে লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম, তাতে এই যে এই বেলডাঙার লঙ্কাটা এই প্রথম আজকেই তুলবো আর কি। দেখুন কত ছোট গাছে কি প্রচণ্ড পরিমাণে লঙ্কা ধরেছে। এই যে দাঁড়ান দেখে নি, আবার লঙ্কা তো আবার কিছুটা তুলে না নিলে আবার নতুন লঙ্কা হবে না, এটাই তো লঙ্কা গাছের নিয়ম। তো বেছে বেছে কটা তুলেই নিই। এই যে দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড লঙ্কা হচ্ছে। আর একটা ধানি লঙ্কা নেব, এই যে 3টে ধানি লঙ্কা পেকে গেছে, তো বীজের জন্য 2টো রাখি, একটা নিয়ে নিই, দাঁড়ান। এই যে ব্যাস, ঠিক, এই মা যা পড়ে গেল, দাঁড়ান তুলে নিই। আর দেখছেন তো গাছটার অবস্থা কীরকম বৃষ্টি হয়ে গেছিলো, আর এখন দেখুন কতটা পরিবর্তন হয়ে গেছে। এটাই আমি বারবার বলি যে সকালে বা সারাদিনে যে কোনো একটা সময় এসে গাছগুলোকে একবার ভালো করে নোটিস করলে আপনি বুঝতেই পারবেন নিজেই যে কোন গাছটার ঠিক কী ট্রিটমেন্ট দরকার, আর সেই অনুযায়ী করা, এটাই আর কি। আর একটা বেগুন হয়েছে, এই বেগুনটা তুলে নিই। আসলে শীতের বেগুন তো, এখন গরমকালের গাছগুলো রেডি হতে দেরি আছে, তো আপাতত টুকটাক করে এই শীতের গাছগুলোই বেগুন দিয়ে যাচ্ছে। সাইজ খুব একটা বড় হবে না, সে তো বারবারই বলছি। আর আপনারা জানেনও যে শীতকালের বেগুন গরমকালে খুব একটা বড় সাইজের হয় না, তাও মোটামুটি খারাপ হচ্ছে না। দেখুন কাজ চলে যাবে, 1-2টো বেগুন দিয়ে দিয়ে
টুকটাক ওই নিম বেগুন এই তরকারিতে দেওয়া এর কাজ হয়ে যায়। এই যে আর একটা বেগুনও আছে রেডি হয়ে, ওকেও পেরে নেব। মানে এখন আর বেশি দিন রাখি না বেগুনগুলো, তুলে নিই টুকটাক একটু বড় হলেই। আর কটাই যে বক ফুল নিয়ে নিই, কি দুর্দান্ত লাগছে না লাল বক ফুলগুলো। আর এই যে ভোরবেলা দেখুন রোদটা পড়ছে তো একটু একটু করে, আমি তো অনেক সকালে চলে আসি, তো সেই কারণে দেখুন নিজেই নিজের গাছ দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এই যে আমার হারভেস্ট কমপ্লিট হয়ে গেল আজকে এইটুকুই। এই লঙ্কা নিয়েছি, বেগুন, একটা জুকিনির ফুল আর বক ফুল, ব্যাস। আর এই যে আমার জিনিয়া সুন্দরীকেও একটু আপনাদের দেখাই। মাঝে না এই গাছটাও নষ্ট হয়ে যাচ্ছিল, ফাঙ্গাস লেগে গেছিলো। ওই দু সপ্তাহ 7 দিন অন্তর অন্তর আমি কি করেছিলাম, একটু ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম। আর এখনকার চেহারা তো আপনারা দেখতে পাচ্ছেন। এটাই বাটে সম্পূর্ণ আপনাকে নিজেকে বুঝতে হবে যে আপনার গাছ কখন কি চাইছে। এটা ওই প্রতিদিন এসে একটু নোটিস করলেই আস্তে আস্তে নিজের থেকেই বুঝে যাওয়া যায়। যেভাবে আমি বুঝছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বক বক করছি, এবার তাহলে বিদায় নিই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।